গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনশিকাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন ধরেই ব্লগ ছাড়া হচ্ছিল না, তাই ভাবলাম একটা ঘরোয়া ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। যাই হোক, ফার্স্টেই তো দেখলে ঘরের গাছে জল না দিলে আমার দিনটা যেন শুরুই হয় না, তাই ঘরের গাছে জল দিয়ে আমার দিনটাকে শুরু করলাম। তারপর এখানে দেখো মা আর আমি ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি সকালের, অ্যান্ড ব্রেকফাস্ট খেয়েই কিন্তু আমরা মা বউ মিলে কাজে লেগে পড়বো। যাই হোক বন্ধুরা, সকালে উঠেই আমার ফার্স্ট কাজ যেটা হচ্ছে ঘরটাকে সুন্দর করে ঝাড় দেওয়া, তাই হাতে ঝাড়ু নিয়ে রেডি হয়ে গেলাম ঘর ঝাড় দেওয়ার জন্য। আর বন্ধুরা, তারপরে দেখো ঘর মোছার জন্য কিন্তু এখানে আমি জলটা রেডি করে নিয়েছি, অ্যান্ড আমি চেষ্টা করি বৃহস্পতিবার আর রোববারটা ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার রাখার। যাই হোক, আমি প্রথমেই বারান্দার বক্সগুলোকে সুন্দরভাবে মুছে নিচ্ছি, কারণ এই জানলার বক্সগুলোতে না প্রচুর ধুলো জমে, কারণ এখানে গ্রিল বসানো আছে, এখনও স্লাইডিং বসানো হয়নি, তো সেই কারণে জানলার বক্সগুলো না প্রচুর ধুলো হয়। তো ভালোভাবে আমি মুছে নিচ্ছি। ঘরের জানলার স্লাইডিংটা খুলতেই এত সুন্দর দৃশ্য সকালবেলা দেখতে সুন্দরই লাগে। যাই হোক, আমার বিছানাটা অপরিষ্কার হয়ে আছে, তো চলো বিছানাটাকে সুন্দরভাবে গোছানো যাক। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এই হোম ট্যুরের ব্লগটা তোমাদের কেমন লেগেছে, আর আমার ঘরের ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যাই হোক, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার ফেসবুকের ফ্রেন্ড আছো তারা আমার ফেসবুক চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও। যাই হোক বন্ধুরা, দেখো আমার কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে বিছানাটা গোছানো হয়ে গেছে এবং আমার ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর বন্ধুরা, এই যে তরোয়ালটা দেখছো, এটা কিন্তু পাঞ্জাব থেকে আমরা নন্দাইকে দিয়ে আনিয়েছিলাম। বেশ ভালো লাগে না সাজিয়ে রাখতে? আমার তো সাজানো ঘর তো আর খুবই ভালো লাগে। আর বন্ধুরা দেখো, এইগুলো কিছুদিন আগেই পরিষ্কার করেছি, এত ধুলো জমেছিল। সো ফ্রেন্ডস, আমার ঘর দোয়ার গোছানো তো দেখলেই সবই কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে আমি স্নানটা করে নিই অ্যান্ড পুজোটা দিয়ে নিই, কারণ নিচে এখনও তোমাদেরকে কিছু জিনিস দেখানো বাকি আছে, তো ভাবলাম ঝটপট করে স্নানটা করে নিই। চলো স্নানটা করে আবার দেখাচ্ছি তোমাদের। সো ফ্রেন্ডস, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে সানডে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আজকে নিরামিষ খাবো। তার কারণ হচ্ছে কালকে সোমবার, আর শ্রাবণ মাসের লাস্ট সোমবার। বাবার মাথায় ভাবলাম যে একটু জল ঢালবো, তো সেই কারণে আজকের দিনটা নিরামিষ খাবো আমি। তো চলো ঠাকুরকে আগে পুজো দিয়ে নেওয়া যাক। আর আজকে গাছে কি কি ফুল ফুটেছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর আজকে মাথাটাও ঘষে নিলাম, যেহেতু কালকে সোমবার কিন্তু মাথা ঘষতে নেই, আমি যেটা জানি। তো যাই হোক, চলো ফুলগুলো তুলে নেওয়া যাক। আর আজকের ওয়েদারটা কিন্তু একটু মেঘলা ছিল, বেশ ভালোই লাগছিল ওয়েদারটা। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। চলো আজকে মেনুতে মা কী বানাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, এখানে মা কিন্তু মেনুতে বানাবে সাদা পোলাও অ্যান্ড চিকেন কষা। তো এখানে চালটাকে মা কিন্তু ভিজিয়ে রেখেছিল, গোবিন্দভোগ চালটাকে। আর এইদিকে দেখো ভাজাও করবে, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, উচ্ছে পকোড়া, অ্যান্ড এখানে তেজপাতা আর আদা রেখে দিয়েছে, আর মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছে। যাই হোক, এই ভেজানো চালটার মধ্যে কিন্তু আদা কুচি দিয়ে দিয়েছিল, আর এখানে অল্প কিশমিশ লাগবে, তোমরা চাইলে কাজুও ইউজ করতে পারো।
যাই হোক, তেলটা গরম হলে আমরা কিন্তু আলু অ্যান্ড পেঁপেগুলোকে ভেজে নেব। এটা কিন্তু মাংসে দেব। পেঁপেটা দিলাম তার কারণ মাছ যেহেতু শরীরটা খুবই খারাপ, আর পেঁপে খেলে কিন্তু খুবই উপকার শরীরের জন্য, তাই আমরা পেঁপেটা ইউজ করি। আর পেঁপেটা আরেক দিক থেকে ভালো, মাংসটা ভালো সিদ্ধ হয়। যাই হোক, মাংসটা ম্যারিনেট করা মাংসটা কিন্তু আমরা তেলে দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালোভাবে রান্না করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তারপর এখানে চলে এলাম আমরা উচ্ছেটাকে ম্যারিনেট করব বলে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চালের পেস্ট দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে আমরা মেখে নেব। সামান্য অল্প বেসন দিয়ে দেব। এটা কিন্তু পকোড়া হবে গরম গরম। আর এদিকে বেগুন ভাজা আর ঢেঁড়স ভাজা হবে। আল্লাহ, ওই যে মা হেল্প করছে। ওরে বাবা, শুক্লালা দাও দাও, দুটো হাত দিলে ওদের ডান্স করবে এবার। দে হ্যান্ডশেক, ললে শোনে ললে। আমাদের এখানে মাংস কিন্তু কষানো রেডি, তার উপর দিয়ে ছড়িয়ে দিল মা কাস্তুরি মেথি। যাই হোক, তোমরা চাইলে অ্যাভয়েড করে যেতে পারো। তো এখানে মা কিন্তু পোলাওয়ের জন্য রেডি করলো। এই গামলাটার মধ্যে অল্প ঘি, অল্প বাটার আর ফোড়নে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে, তেজপাতা দিয়ে আমরা চালটাকে কিন্তু দিয়ে দিয়েছি। অল্প গাজর কুচিও কিন্তু তোমরা দিতে পারো। যাই হোক, তার মধ্যে স্যালাডটাও কুচিয়ে নিয়েছি আর মাংসটাও কিন্তু রেডি। অবশ্যই কমেন্টে জানিও কালারটা কেমন হচ্ছে। এদিকে ভাজাটাও রেডি অ্যান্ড আমরা খেতেও বসে পড়েছি। চলো বাবার থেকে জেনে নিই কেমন হয়েছে। কেমন হয়েছে? খেলোই না, এখন আমারটা দিচ্ছে।